বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। আমি আজকে একটা সয়াবিনের রেসিপি দেখাবো যেটা ভীষণ সুন্দর। দেখো আমি এখানে দুজনের মতন সয়াবিন সেদ্ধ করে নিয়েছি। এবার এটা পরিষ্কার করে ধুয়ে নেব। বারবার করে জল পাল্টে ধুতে হবে। একটুখানি ঠান্ডা হোক, তারপরে এটা আমি ধুয়ে নেব। আজকে একটা সয়াবিন দিয়ে নিরামিষ সহজ রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। দেখো এখানে আমি জল পাল্টে আর জল চিপে চিপে সয়াবিনগুলো একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত সয়াবিনগুলো আমি এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার দেখো একটা বাটির মধ্যে 6-7টা কাজু বাদাম আর কিছুটা কিশমিশ জলে বেশ কিছুক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম। এটা এখন আমি মিক্সিং জারেতে বেটে নেবো। দেখো আমার বাটা হয়ে গেছে। একটু স্মুথ পেস্ট না করলেও চলবে, যেন একটু কিশমিশের খিচটা থাকে, তাহলে মুখে পড়লে খেতে খুব ভালো লাগবে। আর একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা আর আদা, এটা আমি পেস্ট করে রাখলাম। এবার দেখো নিয়েছি একটা ক্যাপসিকামটা আমার পুরোটা লাগবে না, আমি পরিমাণ মতো ক্যাপসিকাম নিয়ে নিলাম। ক্যাপসিকামটা একটু বড় বড় সাইজ করেই কাটবো। অল টোটাল আমার 6 পিস ক্যাপসিকাম বেরোলো। আমি দুজনের পরিমাণে সয়াবিনটা রান্না করব, তোমরা তোমাদের পরিমাণ মতো রান্না করে নিও। আর এইভাবে রান্না করলে ভীষণ সুন্দর একটা টেস্ট আসে। দেখো সয়াবিন কাটা হয়ে গেছে। এবার দেখো টমেটোটাও হাফ কাটবো। হাফ কেটে আমি এখন এটাকে টুকরো করে নেবো। টমেটোটা একটু বড়ো সাইজেরই আছে, ওই জন্য আমার হাফ টমেটো লাগবে। একটু বড় বড় সাইজ করে কেটে নিলাম। টমেটো কাটা হয়ে গেল। এবার সর্ষের তেল চাপিয়েছি কড়াইয়ে। এই রান্নাটা সর্ষের তেল দিয়েই করব। এবারে টমেটো আর ক্যাপসিকামটা কড়াইতে দিয়ে দিলাম। তোমরা ইচ্ছা করলে এটা সাদা তেল দিয়েও করতে পারো, তবে আমার মনে হয় এটা সর্ষের তেল দিয়ে রান্না করলে বেশি টেস্ট হবে। ক্যাপসিকামটা খুব বেশি ভাজবো না, হালকা ভাজা হয়ে যাওয়ার মতন আমি ভেজে নেবো। অল্প একটু লবণ দিয়ে আর একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। দেখো এইরকম পর্যায়ে যখন ভাজাটা হলো, আমি একটা থালার মধ্যে তুলে নিলাম। আমি আজকে খুব সামান্য পরিমাণ সয়াবিন রান্না করছি। তোমরা তোমাদের সমস্ত কিছু জিনিসপত্র তোমাদের আন্দাজ মতো নিয়ে নেবে। এবারে আমি ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ, একটা দারচিনির টুকরো আর 2টো লবঙ্গ। ফোড়নটা ভাজা হচ্ছে, এই ফাঁকে আমি সয়াবিনগুলোর মধ্যে প্রথমে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিলাম, গরম মশলা নিলাম, একটুখানি ধনের গুঁড়ো নিলাম, একটুখানি জিরের গুঁড়ো নিলাম, অল্প অল্প পরিমাণে নিয়ে নিলাম। এরপরে আমি নিয়ে নিলাম কিছুটা কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো ওই আদা আর কাঁচা লঙ্কা বাটা থেকে একটুখানি। এবার এটা দিয়ে সুন্দর করে মেখে নেব, যেন ভালো করে সয়াবিনের গায়ে মশলাগুলো সমস্তটা মাখা হয়ে যায়। এইভাবে সুন্দর করে মেখে নিতে হবে। দেখো আমি অনেকক্ষণ ধরে এটা মেখে নিলাম। আর এদিকে দেখো কড়াইতে সর্ষের তেল চাপিয়েছি। তেলের মধ্যে তো ফোড়ন দিয়ে দিয়েছিলাম। ফোড়নের মধ্যে এবারে সমস্ত সয়াবিনগুলো ছেড়ে দিলাম। এবারে ভালো করে এটাকে হালকাভাবে ফ্রাই করে নিতে হবে। বেশি ফ্রাই করলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে, যেন একটা নরম ভাব থাকে, এরকম করে ভালো করে ফ্রাই করে নেব। আজকে তোমাদেরকে যে নিরামিষ
সয়াবিনের রেসিপিটা দেখাচ্ছি, এটা ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগবে। আর এটা যে নিরামিষ তৈরি করব, তোমরা এটা খেয়ে বুঝতেই পারবে না, এত সুন্দর এর টেস্ট। তাই বন্ধুরা, তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা যেন অবশ্যই এইভাবে একবার রান্না করে খেও, তারপরে আমাকে জানাবে যে তোমাদের কেমন লাগলো। দেখো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। আদা কাঁচা লঙ্কা কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নেব। এটাতে কিন্তু আজকে আমি হলুদ দেবো না, খুব অল্প পরিমাণেই রান্না করছি। এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কষিয়ে নিতে হবে। যখন ভালো করে কষে গেল, তার মধ্যে আমি দিয়ে দিলাম কাজু বাদাম আর কিশমিশ বাটাটা। কিশমিশটা তোমরা দেখতে পাচ্ছ একটুখানি গোটা গোটা ভাব আছে। এটা মুখে পড়লে কিন্তু ভীষণ সুন্দর খেতে লাগে। এইরকমভাবেই কাজু বাদাম আর কিশমিশটাকে বেটে নেওয়ার চেষ্টা করবে। এবার মিক্সিং ধোয়া জারটা দিয়ে আমি জলটা দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। কষানো দেখো আমার অনেকটা যখন হয়ে গেল, তারপরে আমি এর মধ্যে ক্যাপসিকাম আর টমেটো যে ভেজে রেখেছিলাম প্রথমে, সেইটা দিয়ে দিলাম। এই ক্যাপসিকাম আর টমেটো দেওয়ার জন্য ভীষণ সুন্দর একটা স্বাদ আর গন্ধ আসে। এই সয়াবিনের তরকারিটা এত টেস্টি হয় আর খুব সহজে এই রান্নাটা হয়ে যায়। এরপরে লাস্টে আমি একটু গরম মশলা আর একটুখানি ঘি দিয়ে দিলাম। নিরামিষের দিনে এরকম করে রান্না করে তোমরা নিও, দেখবে ভীষণ সুন্দর একটা রেসিপি, খুব অল্প সময়ের মধ্যে আর অল্প খরচের মধ্যেই হয়ে যায়। আর কত সহজে হয়ে গেল দেখো। রান্নাটা হয়ে যাওয়ার বেশ আগের মুহূর্তে আমি একটুখানি কাসুরি মেথি ড্রাই করে রেখেছিলাম, রোস্ট করে, ওটা দিয়ে দিলাম। আর একটুখানি কুচানো ধনে পাতা দিয়ে দিলাম। এই কাসুরি মেথি, ধনে পাতা এইসবের জন্য কিন্তু অপূর্ব সুন্দর একটা গন্ধ আসবে এই সয়াবিনের রেসিপিটাতে। সয়াবিন কাজু রেসিপিটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এরপরে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম। সমস্ত রান্নার মধ্যে যদি একটুখানি চিনি দেওয়া হয়, রান্নাটা কিন্তু ভীষণ সুন্দর একটা টেস্ট আসে। আশা করি তোমাদের এই আজকের রেসিপিটা পছন্দ হয়েছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ করলাম। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রান্না রেসিপি দেখার জন্যে তোমাদেরকে অবশ্যই স্বাগত জানালাম। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। ভীষণ লোভনীয় এই রেসিপিটা, কাজু সয়াবিনের রেসিপি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার ভীষণ ভালো লাগে, আরেকটা ভিডিও করতে সাহায্য হয়। তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম, টাটা।